সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহর কোরআন যে তোমাদেরকে নামাজ পড়তে বলে, আমি তোমাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই। আল্লাহর নবী উম্মতকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা। শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না, নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয়, অর্থাৎ প্র্যাকটিক্যাল করা। প্র্যাকটিক্যাল মনে রাখবেন, ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট, তার চেয়ে বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট। শুধু থিওরি পড়ে ইসলাম বোঝা যায় না, প্র্যাকটিক্যাল শিখতে হয়। কাদের কাছ থেকে শিখতে হয়? উলামায়ে কেরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয়। এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকেই বলা হয় তালিমে হিকমত। কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোর চুরি করে ধরা পড়লে। তেলাওয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবী, এক নম্বর দায়িত্ব শেষ হলো। তারপরে হাত কখন কাটতে হবে, কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে, কে চুরি করলে হাত কাটা যাবে, কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। শুধু একজন চুরি করছে, মসজিদের জুতা চুরি করছে, বাস ধরে পিঠা মেরে ফেললেন। হ্যাঁ, একজনের পকেটে হাত দিয়ে আপনার 10 টাকা চুরি করছে, 100 টাকা চুরি করছে, বাস ওরে পিঠা মেরে ফেললেন। আপনারা রাস্তাঘাটের চেষ্টা চোরদেরকে যেই পরিমাণ শায়েস্তা করেন, ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোঁচায় যারা চুরি করে, তাদের ব্যাপারে এই সমাজ নির্বিকার বসে থাকে। তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে জিন্দাবাদ ধ্বনি দেয়, তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে। আরে চেষ্টা চোররা সমাজকে যতটা উৎপীড়ন করে, ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা, এক চোর সারা দেশের সকল চেষ্টা চোরদের চেয়ে বেশি চুরি করে। কাজেই চুরি করলেই শুধু হাত কাটা যায়, ব্যাপারটা এত সহজ না, এর অনেক লম্বা ব্যাখ্যা আছে। এটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে, কখন হাত কাটা যাবে, কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে, কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে, বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহর নবী শিক্ষা দিলেন। এখানে দায়িত্ব শেষ হলো না। যখন ঘটনা ঘটলো, চুরি হলো, চোর ধরা পড়লো, আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল, চোর ধরা পড়ে গেল। সাধারণ কোন চোর নয়, সম্ভ্রান্ত পরিবারের চোর, এক মহিলা চোর, নাম হলো তার ফাতেমা। সাধারণ কোন ঘরের মেয়ে না, একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বংশের, যেই পরিবারের ব্লাড কানেকশন, নবীজির যে নানির গোষ্ঠী ছিল, সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো। মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায়, একটা মেয়ের হাত কাটা যাবে, সঙ্গে পুরা বংশের নাক কাটা যাবে। কাজেই যে করেই হোক তদবির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায়। তদবির করবে কে? শক্তিশালী আল্লাহর নবীর ঘনিষ্ঠ লোককে তৈরি করা হলো। উসামা ইবনে যায়েদকে বলা হলো, তুমি গিয়ে, সম্পর্কে তো তোমার দাদা লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি গিয়ে তোমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, এই যে মামলাটা আসতেছে, এই মামলার আসামি কিন্তু আপনার নানির বাড়ির লোক, কাজে আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়েন। সে গিয়ে তদবির করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন। ফাকান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতিহি হাব্বুর রুম্মান, আমার নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে লাল হয়ে গেল। মনে হলো যেন আমার নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেওয়া হয়েছে। নবীজি উসামাকে ধমক দিলেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে, তুমি তদবির বাণিজ্য নিয়ে আসছো, খবরদার আর কোনদিন যেন তোমাকে আমি আল্লাহর কোরআনের কোন বিধান বাস্তবায়নের পথে তদবির করে বাধা দেওয়ার জন্য তোমাকে আমি না দেখি। উসামাকে ধমক দিয়ে বিদায় করলেন। নবীজি বুঝতে পারলেন এটা শুধু উসামা একার কাজ নয়, উসামা অল্প বয়স্ক মানুষ, সে বুঝতে না পেরে আমার কাছে এসে বলেছে উসামার পিছনে বিরাট এক গোষ্ঠী আছে, এটা অন্য কোন গোষ্ঠী নয়, স্বয়ং আমার মক্কার কুরাইশের গোষ্ঠী, আমার নানির বাড়ির লোক, আমার গোষ্ঠীর লোকজন। তারা মনে করেছে আগে যেরকম নেতার ভাগ্নি চুরি করলে, নেতার পোলা চুরি করলে, নেত্রীর ছেলে চুরি করলে, আপনজনরা চুরি করলে, চেয়ারম্যানের মামু, মন্ত্রীর দুলাভাই, এমপির শালা,
এরা অপরাধ করলে তো কোনো শাস্তি নাই, কাজেই তারা মনে করেছে এখনো বুঝি সে আগের সিস্টেম। বুঝছে না বুঝছেননি ঘটনাটা? আল্লাহর নবী বুঝলেন যে শুধু উসামাকে একা ধমকালে হবে না, এই জাহিলিয়াত মক্কার প্রতিটা মানুষের অন্তরে অন্তরে গেঁথে আছে। আমরা যেই বিপ্লব করেছি, মক্কার মানুষের হৃদয়ের ভিতর থেকে সেই জাহিলিয়াতের শেকড় উপড়ে ফেলতে হবে। নবীজি ফালাম্মা কানাল আশিয়্যু, বিকাল বেলায় আল্লাহর নবী নামাজের পরেই বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার লোকজনদেরকে জমায়েত করে নবীজি একটা ভাষণ দিলেন। বললেন যে দেখো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। অপরাধ একটাই ছিল, দুর্বল যখন অপরাধ করত, যদি অপরাধ দুর্বল মানুষ করে, ওই যে হিরোইন জি অপরাধ করছে, ঠেলা গাড়িওয়ালা অপরাধ করছে, রিক্সাওয়ালা চুরি করছে, অথবা মেহনতি মানুষ, গরিব দরিব, এই শ্রেণীর মানুষ যখন অপরাধ করত, তখন সেই দুর্বল মানুষের উপরে আইনের শাসন 100 ভাগের জায়গায় 200 ভাগ কায়েম করে। ধর এটারে, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, আইনের শাসন কায়েম করো, দুর্বলের উপর দিয়ে আইন মারায়। আল্লাহর নবী বলেন ওয়াইজা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু। সেম অপরাধ কোন একজন প্রভাবশালী ব্যক্তি করত, সেম অপরাধ যখন তাদের মধ্যে কোন শিল্পপতি করত, কোন সম্ভ্রান্ত মানুষ যখন করত, যখন ক্ষমতাসীন কোন মানুষ যখন সেই অপরাধ করত, তখন সেই প্রভাবশালী ক্ষমতাসীনের উপর তখন আর আইনের শাসন কায়েম করে না। আইনের শাসন সব বিরোধী দলের জন্য, আর নিজের দলের লোকজনের জন্য কোনো আইন নাই। আল্লাহর নবী বলেন যখন কোন সমাজে এই ধরনের বৈষম্য তৈরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমাজকে ধ্বংস করে দেন। আজ তোমরা চাও যে আমার গোষ্ঠীর লোক অপরাধ করে ধরা পড়েছে, শুধু আমার সম্পর্কের কারণে আমি তাকে অপরাধ থেকে, বিচার থেকে আমি তাকে খালাস দিয়ে দিব। খবরদার, মনে রেখো, আজ যদি আমার নানির গোষ্ঠীর ফাতেমা নাম্নী মেয়ে না হয়ে, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না। এটার নাম হলো তালিমে হিকমত। উজুর মাসলা ট্রেনিং দেওয়া যেরকম তালিমে হিকমত, নামাজ শিখানো যেরকম তালিমে হিকমত, আজান একামত এটা শিখানো, হাতে কলমে শেখানো যেরকম তালিমে হিকমত, ঠিক তদ্রূপ কিভাবে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনের এক একটা আইন প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তব করে দেখানো, এটাও তালিমে হিকমত। এটা হলো 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহর কোরআনের যেই আয়াত তেলাওয়াত হয়েছে, তেলাওয়াতে কিতাবুল্লাহর আন্ডারে, তারপরে তালিমে কিতাবের আন্ডারে যেই আয়াতের মর্ম বোঝানো হয়েছে, তালিমে হিকমতের মাধ্যমে যেই আয়াত প্র্যাকটিক্যাল বাস্তবে প্রয়োগ করা হয়েছে, তাজকিয়ার অর্থ হলো মানুষের আখলাক এবং চরিত্রের মধ্যে কোরআনের সেই আয়াতগুলিকে মানুষের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া, মানুষকে আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান বানানো, এটার নামই হলো তাজকিয়া। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ, এখন আপনাদেরকে আখেরি কথা বলি। এই যে আল্লাহর নবীর 4 দফা কর্মসূচির কথা বললাম, এই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী সেই সোনার সমাজ কায়েম করেছিলেন। আমরা কি চাই আমাদের এই জাহেলি সমাজটা সেই সোনালী সমাজে পরিণত হোক? চান তো? আমরা চাই তো ইনশাল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। এবার শুনেন, এই 4 কর্মসূচি আলহামদুলিল্লাহ এদেশের আলেম সমাজ নিরবচ্ছিন্ন ভাবে, নিরলস ভাবে এদেশের হক্কানি উলামায়ে কেরাম এই 4 কর্মসূচি অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছে। বলবেন কিভাবে চালিয়ে যাচ্ছে? তেলাওয়াতে কিতাবুল্লাহ আলহামদুলিল্লাহ এই জমিনে উলামায়ে কেরামের প্রতিষ্ঠিত মক্তব, হিফজ বিভাগ, সাবাহি মক্তবগুলো জাতির প্রত্যেকটি সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে। এদেশের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়ার জন্য
10 থেকে 12 বছরের শিক্ষা সিলেবাসের মাধ্যমে চেষ্টা করতেছে। তারপর আসো তালিমে হিকমত, দাওয়াতুল হকের মাধ্যমে উম্মতের এক দল উলামায়ে কেরাম নামাজ, রোজা, তারপরে উযু, আযান, ইকামতের এই বিষয়গুলোর প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছে। আরেক দল উলামায়ে কেরাম দাওয়াত এবং তাবলীগের মেহনতের নামে মানুষকে ঘর থেকে বের করে আল্লাহর রাস্তায় নিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর দ্বীনের তালিম, কোরআনের তালিম দিচ্ছে। আর কিছু বিষয় আছে যেগুলো দাওয়াতুল হকের লোকেরাও বলবে না, কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের ভাইয়েরাও বলবে না। এমন কিছু আল্লাহর কোরআনের বিধান আছে যেই বিধানগুলো বাস্তবায়ন করতে হলে সমাজ এবং রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন হয়। কোরআনের সেই বিধানগুলো বাস্তবে প্রতিষ্ঠিত করার জন্যই উলামায়ে কেরাম ইসলামী রাজনীতির কঠিন অঙ্গনে কাজ করতেছেন। এরপরে আখেরি কাজ তাজকিয়ার জন্য উম্মতের মানুষের চরিত্রের মধ্যে আল্লাহর কোরআনী আখলাক, উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম বিভিন্ন খানকাহের মাধ্যমে এবং ইসলামী কর্মসূচির মাধ্যমে তারা আত্মশুদ্ধির মেহনতের মাধ্যমে উম্মতের আখলাকের মধ্যে কোরআনী চরিত্র সৃষ্টি করার কাজ করতেছেন। কাজেই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাঁথা, এগুলোই হলো আল্লাহর নবীর বৈপ্লবিক কর্মসূচির বুনিয়াদ। কাজেই মনে রাখতে হবে, এই কর্মসূচিগুলোর যে কোনো একটার যে বিরোধিতা করে সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না, সে আল্লাহ পয়গম্বরের আনিত ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে। যারা আল্লাহর কোরআনের মন্তব্যগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনী শিক্ষার আওয়াজকে যারা স্তব্ধ করে দিতে চায়, তারা যেমন ইসলামের দুশমন। যারা কোরআনের শিক্ষা, মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করতে চায়, তারাও ইসলামের দুশমন। যারা ইসলামী রাজনীতির বিপক্ষে মাঠে ময়দানে হোক ষড়যন্ত্রমূলক ভাবে ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে কথা বলে, ওদের তীর টেনে ছিঁড়ে ফেলা উম্মতের ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, এই সব কর্মসূচি চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে, আস্তে আস্তে দানা বাঁধতেছে। বলেন ঠিক না বেঠিক? যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায়, ধাক্কা দিলেই পড়ে যাবে, তোমরা বোকা স্বর্গে বসবাস করতেছ। হুজুরদের বক্তব্যগুলো এরকম লড়বড়ে দেখা যায়, ভাঙ্গা কুড়ে ঘরের বক্তব্য মনে হয়, ধাক্কা দিতে এসে দেখো এই ভাঙ্গা কুড়ে ঘরের কোরআনী বক্তব্যকে ধাক্কা দিতে গিয়ে দ্য গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। ব্রিটেন ভেঙ্গে গেছে, কোরআনের বক্তব্য ভাঙে নাই। যারা আজ মনে করো মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জমিন থেকে কোরআনী ব্যবস্থাকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে, উৎখাত করে দিবে বলেই তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা তোমাদের স্বপ্ন দেখছো, আর আমরা পরিকল্পনা করছি। আমরা এদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতের উপর ভরসা করে বাংলার মানুষ আজ আলেম সমাজের নেতৃত্বে আস্থা রেখে যেভাবে তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমত শামিলে হাল হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। হ্যাঁ, সাথে থাকবেন তো, না খালি স্লোগান দিয়ে বাড়ি দিয়ে ঘুমাইবেন? হ্যাঁ, আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না। বাংলা ভাষায় একটা কথা বলে, মুখের কথা দিয়ে চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে পানি লাগে। ঠিক তদ্রূপ বিপ্লব এমনি আসে না। বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয়। পরিশ্রম শুধু হুজুররা করবে?
হুজুররা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গিত আছেই। সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে, ঘাম ঝরানো মেহনত করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেইভাবে জুলাই বিপ্লবের আগে এদেশের নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা তারা অকাতরে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে, ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে, চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদি ঈদগাহ লাগবে। কিসের ঈদগাহ? নামাজের ঈদগাহ তো আছেই, শহীদি ঈদগাহ লাগবে, শহীদি ঈদগাহ। সেই শহীদি ঈদগাহে প্রয়োজনে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য শাহাদাতের শপথ নিয়ে কারা কারা হাজির থাকবা? হাত তুলে অঙ্গীকার করো আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। এই এগুলো শুধু কথার কথা? এই শুধু কথার কথা না শপথ? বলো শপথ, বলো অঙ্গীকার। ইসলামী সমাজ গঠনের অঙ্গীকার, কোরআনের সমাজ গঠনের অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার? কার সাথে? বলো কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গীকার পূরণের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হযরতে দিক নির্দেশক